হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়ে রান্না চাপিয়ে দিয়েছি, কারণ আমার আজকের একটা জায়গায় যাওয়ার আছে, তাই আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো এখানে দেখো, আমি বরের মুড়িতে চাট করে দেওয়ার জন্য আমি সব সরঞ্জাম তো নিয়ে নিয়েছি। এগুলোকে কুচিয়ে বরের মনের মতো একটা টিফিন তৈরি করে দেবো। তো বরের আবার টিফিন না ভালো হলে মেজাজ বাবুর আবার ভালো থাকে না, যেহেতু ডিউটি বেরোবে, তাই বেশি না বকবক করে তার খাবারটা তৈরি করে দিলাম। এদিকে ভাতও ফুটে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, তার সাথে আলু ভাতে দিয়ে দিয়েছি। আজকে আমাদের রান্না হলো ডাল ও আলু ভাতে ডিম ভাজা। তো এখানে দেখো, ডালটাকে বার করে নিয়ে আমি ডালটাকে সাঁতলেও দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা 5 ফোড়ন টচন দিয়ে, হলুদ ফলুদ নুন ফুন দিয়ে। এদিকে ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়াতে দিয়ে দিয়েছি। তো আবার চট করে রেডিও হয়ে গেলাম, কারণ ছেলে আঁকতে গেছে, তাকে আনতে যাব। তো আঁকতে যাওয়ার জন্য এই যে এটা আমার স্কুটি, এটা হলো আমার ভাঙা সাইকেল। আমি যেখানে যাই এর ওপরে চড়ে যাই। তো ছেলেকে নিয়ে অলরেডি বাড়ি চলে এসেছি। এসে অনেক কাচাকুচি ছিল, তো কাচাকুচিগুলোকে কমপ্লিট করে নিলাম। রোববার যেহেতু অনেক কাচাকুচি থাকে, কাচাকুচিগুলো কমপ্লিট করে বিছনাটাও গুছিয়ে ফেলেছি। ঘরদোরও প্রায় ঘরদোর গোছানো কমপ্লিট। তো এখন বাজে ঘড়িতে 11:30। তো আমার খুবই খিদে পেয়েছে। আগের দিনকে ডাল ছাড়ানো ভাত করেছিলাম, তো আলু ভাতে ও শুকনো লঙ্কা দিয়ে আমি টিফিনটা সকালে সেরে ফেললাম। সেরে ফেলে এবারে চান করব, চান করে ঠাকুরের পুজো দেব। তো সেই জন্য চানে চলে গেলাম, চান টান করে নেব। চান টান করে নেওয়ার পরে ঠাকুর পুজো করবো। দেখো, এখানে আমি রেডিও হয়ে গেছি, ঠাকুরেরও পুজোও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কিরম লাগলো ব্লগটি? ভালো লাগলে লাইক